14ই ফেব্রুয়ারি ফুল কড়াই করে কোনো মেয়েকে দেওয়া একটা ফাহেসা কাজ, এটা একটা জেনা। কোনো মেয়ের হাত ধরে পার্কে হাঁটা, এটা জেনা। যুবক ভাই শুনে রাখো, কোনো মেয়ের হাত ধরে রেল লাইনে হাঁটা, এটা একটা জেনা। তোমার পাশে কোনো মেয়ে বসে থাকবে, বেগানা নারী বসে থাকবে, সবগুলা জেনা। আল্লাহ তোমাকে বলছে এই জেনার নিকটবর্তী তুমি হবে না। শুনে রাখো যুবক ভাই, শুনে রাখো, কান খাড়া করে শুনে রাখো। তুমি মুসলিম যুবক, তোমার গায়ে রক্ত আছে, পুজ নয়, এটা তুমি মনে রাখো। তোমার গায়ে রক্ত আছে, তোমার উত্তরসূরি খালিদ ইবনে ওয়ালিদ, তোমার উত্তরসূরি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আন, তোমার উত্তরসূরি মুসাইদ ইবনে উমাইর, যারা ইসলামের জন্য, যারা এই পশ্চিমা বিশ্বকে দাবিয়ে দেওয়ার জন্য নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছে, আজকে তাদের পাওয়া ধর্মকে তোমরা খেলতামাশা মনে করেছো। সেই কিছু নসিহত আপনাদেরকে পেশ করবে ইনশাআল্লাহ, বিশেষ করে আজকের দিনকে কেন্দ্র করে। আজকের দিন কি দিন, বা আজকে কত তারিখ? 14ই ফেব্রুয়ারি, যেটা নিয়ে মুসলিম উম্মার মাঝে একটা সমস্যা বা বিশৃঙ্খলা তৈরি হয়, যেটা মুসলিম জাতি খুবই জঘন্যভাবে এই বিশৃঙ্খলার মধ্যে পতিত আছে, যেটা পশ্চিমা বিশ্ববার মানুষগুলো করে থাকে, সেই কাজগুলো এখন মুসলিম জাতিগুলো করছে। সম্মানিত উপস্থিতি, 14ই ফেব্রুয়ারি এটা হচ্ছে একটা বিশ্ব বেহায়া দিবস, যেটা আপনারা সবাই স্বীকার করবেন। দুঃখের বিষয় হচ্ছে কি, যে স্বীকার কিন্তু সবাই করে, আবার সেই আকাম সবাই করছে। এখানেই সবচেয়ে দুঃখের জায়গাটা। সম্মানিত উপস্থিতি, বিশেষ করে আমি আমার যুবক ভাইকে বলবো, 14ই ফেব্রুয়ারি এটা কোনো মুসলিমদের উৎসব নয়, এটা কোনোদিন মুসলিমদের উৎসব হতে পারে না। এটা সম্পূর্ণ পশ্চিমা বিশ্বের সভ্যতা, সম্পূর্ণ জাহেলি সভ্যতা, সম্পূর্ণ ইহুদি খ্রিস্টানের সভ্যতা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে স্পষ্ট ঘোষণা দিচ্ছেন, মুসলিম যুবক শুনে রাখো, আল্লাহ বলছেন কি, হে মুসলিম জাতি, তোমরা ইহুদি খ্রিস্টানদের কালচার গ্রহণ করবে না, ইহুদি খ্রিস্টানকে গ্রহণ করবে না। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। ইহুদি এবং খ্রিস্টান, ইহুদি নাসারা, তোমরা মুসলিম, তোমাদের বন্ধু নয়, তোমাদের শত্রু হচ্ছে ইহুদি খ্রিস্টানেরা। তাদের সভ্যতা কোশ্চেনকালের জন্য তোমাদের ভিতরে না আসে। আর আজকের মুসলিম জাতি এমন একটা উৎসবে পরিণত করেছে যে বিশ্ব বেহায়া দিবস, যে দিবস ভ্যালেন্টাইন নাম করে চলেছেন। এই ভ্যালেন্টাইন একজন ব্যক্তির নাম, যে ছিল একটা লুত, মানে 1 নম্বরের লুচ্চা ছিল, যে একদম বেহাপানা ব্যক্তি ছিল, যে এই নামকে কেন্দ্র করে যে উৎসব তৈরি হচ্ছে। আর দুঃখের বিষয়, মুসলিম ব্যক্তিরা, এই মুসলিম যুবকেরা এই দিনটাকে কেন্দ্র করে মানুষকে ফুল বিক্রি করছে, তা ফুল দিচ্ছে কোনো ব্যক্তিকে। কি বলবেন বলেন? এখনো আছে এখানে অনেক ব্যক্তিদের নিয়তি আছে যে সালাত পড়ে আমি সেই দিকে অগ্রসর হব। আছে না মুসলিম যুবক ভাইরা? এখানে কথা হাসির হলেও কিন্তু কথার অর্থ আছে। বহু মানুষ এখানে বসে আছে, আজকের দিনকে প্ল্যান করে বসে আছে যে অমুক টাইম সালাত পড়তে যাব, সালাত শেষ করেই খাওয়া দাওয়া করে এখানে বের হয়ে যাব, তাকে বা তাকে নিয়ে ঘুরতে যাব। এটা কিন্তু প্ল্যান করে বসে আছে। নিঃসন্দেহে এটা ফাহেসা কাজ, নিঃসন্দেহে এটা জেনা ব্যভিচারের কাজ। আল্লাহ সূরা ইসরার মধ্যে একটি সময় রাতে বলে দিয়েছেন, হে পৃথিবীর মানুষ শুনে রাখো, যুবক ভাই শুনে রাখো, কান খাড়া করে শুনে রাখো। তুমি মুসলিম যুবক, তোমার গায়ে রক্ত আছে, পুজ নয়, এটা তুমি মনে রাখো। তোমার গায়ে রক্ত আছে, তোমার উত্তরসূরি খালিদ ইবনে ওয়ালিদ, তোমার উত্তরসূরি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আন, তোমার উত্তরসূরি মুসাইদ ইবনে উমাইর, যারা ইসলামের জন্য, যারা এই পশ্চিমা বিশ্বকে দাবিয়ে দেওয়ার জন্য নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছে, আজকে তাদের পাওয়া ধর্মকে তোমরা খেলতামাশা মনে করেছো। তাদের পাওয়া ধর্মকে খেলতামাশা মনে করো। আল্লাহ স্পষ্ট বলছেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটবর্তী হবে না। কেননা ইন্নাহু কানা ফাহিশা, তা নিঃসন্দেহে ফাহেসা কাজ। আল্লাহ বলছেন কি, পৃথিবীর মানুষ শোনো, লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটবর্তী হবে না, কারণ ইন্নাহু কানা ফাহিশা, এটা হচ্ছে একটা অশ্লীল কাজ। 14ই ফেব্রুয়ারি ফুল কড়াই করে কোনো মেয়েকে দেওয়া একটা ফাহেসা কাজ, এটা একটা জেনা। কোনো মেয়ের হাত ধরে পার্কে হাঁটা, এটা জেনা। যুবক ভাই শুনে রাখো, কোনো মেয়ের হাত ধরে রেল লাইনে হাঁটা, এটা একটা জেনা। তোমার পাশে কোনো মেয়ে বসে থাকবে, বেগানা নারী বসে থাকবে, সবগুলা জেনা। আল্লাহ তোমাকে বলছে এই জেনার নিকটবর্তী তুমি হবে না। এটা তোমাকে ইঙ্গিত করে বলছেন, তুমি মুসলিম যুবক, তোমার জন্য জান্নাতের হুর অপেক্ষা করছে। তুমি জানো এটা? তোমার জন্য জান্নাতের হুর অপেক্ষা করছে। সুবহানাল্লাহ, তাদের সৌন্দর্য এমন, আল্লাহ রাসূল বলছেন যে তারা যখন পোশাক পরিধান করবে, দূর থেকে তাদের পায়ের গোছাগুলো, পোশাকের পরে তার পায়ের নলি বের, মানে পায়ের হাড় বের করে রগ পর্যন্ত দেখা যাবে, তারা এত সুন্দর হবে। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ বলছেন কি, তারা এমন হবে যে
লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। সূরা রহমানের মধ্যে আল্লাহ বলছেন জান্নাতের হুররা হবে কেমন? ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, যাদেরকে কোনো মানুষ কোনো জিন জাতি স্পর্শ করতে পারে নাই। ওই সমস্ত হুর তুমি মুসলিম যুবক তোমার জন্য অপেক্ষা করছে। আজকে দুনিয়া সাদা চামড়ার দিকে পিছু ছড়ে তুমি জান্নাতের হুরকে হারিয়ে ফেলছো। মুসলিম যুবতী বোন, আপনাকে বলছি আপনার বেহায়া শরম থাকা প্রয়োজন আছে। আপনি এই দিনকে কেন্দ্র করে যদি কোনো রকমের কোনো প্ল্যান তৈরি করে থাকেন, এক্ষুনি প্ল্যানকে পরিবর্তন করতে হবে যদি মুসলিম নাম টিকাতে চান। নইলে আপনার কাতার হিন্দুদের মতো হবে, আপনি হিন্দুদের মতো চলে যাবেন, খ্রিস্টানের মতো চলে যাবেন। এটা তাগুতি পন্থা অনুসরণ করা হয়ে যাচ্ছে। আপনি এটা চিন্তা করেন না যে আপনি মুসলিম, আর এই দিনকে কেন্দ্র করে আবার পবিত্র জুমার দিন, এই দিনকে কেন্দ্র করে কোনো ছেলের হাত ধরে পার্কে হাঁটবেন, এটা আল্লাহ কিয়ামতের মাঠে আপনাকে বিনা হিসাবে জান্নাত দিবে, এটা আপনি কোশ্চিনকালে চিন্তা করিয়েন না। এটা কখনোই সম্ভব নয়। আল্লাহ বলছেন ওয়ানহা আনিল মুনকার, আমি এই কাজগুলাকে, ফাহিশা কাজগুলাকে আমি নিষেধ করে দিয়েছি। এই কাজগুলাকে নিষেধ করে দেওয়া হয়েছে। আল্লাহ কোরআনের একাধিক আয়াতে বর্ণনা করে দিয়েছেন যে ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহ কি বলছেন যে হে পৃথিবীর মানুষ শুনে রাখো, যে নিঃসন্দেহে প্রকাশ্যে অপ্রকাশ্যে যত রকমের পাপ তোমরা করো, ফাহিশা কাজ করো, সব খবর আমি রাখি। সব খবর আল্লাহ রাখে না? আপনি একটা মেয়ের হাত ধরে দুনিয়ার সমস্ত মানুষকে আড়ালে নিয়ে যাবেন, এটা দুনিয়ার মানুষ না দেখতে পারে, আল্লাহ কি দেখবে না? অবশ্যই আল্লাহ দেখবে। এর হিসাব আল্লাহ নিবে না? অবশ্যই নিবে। আপনি এটা কোনোক্ষণই চিন্তা করবেন না যে দুনিয়ার মানুষের চক্ষুকে আড়াল করে দিচ্ছেন বিধায় মানুষ আপনাকে দেখতে পাচ্ছে না বিধায় আল্লাহ দেখবে না, এরকমটা যেন আপনার বৈশিষ্ট্য না হয়। আপনি মুসলিম যুবক, আপনার চিন্তা থাকতে হবে যে আমার জন্য জান্নাতের হুররা অপেক্ষা করছে, আপনার জন্য জান্নাতের হুর অপেক্ষা করছে। সুবহানাল্লাহি বিহামদি, এক সাহাবীর নাম পড়ে গেল, নাম মনে পড়ে গেল, যিনি শহীদ হলে জান্নাতের হুররা এসেছিল তাকে গোসল করার জন্য। সে সাহাবীর নাম জানেন আপনারা? জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি শহীদ হলে জান্নাতের হুররা এসেছিল। ঘটনা আপনারা শুনেছেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকিয়ে আবার মুখ ফিরিয়ে নিয়েছিলেন। তখন সাহাবারা জিজ্ঞেস করছে আপনি মুখ কেন ফিরিয়ে নিলেন বা মুসকি কেন হাসলেন মুখ ফিরিয়ে নিয়ে? তখন তিনি বললেন যে আমি মুখ ফিরিয়ে নিলাম কারণ এই জুলাই যখন শহীদ হয়েছে তখন আসমানের ফেরেশতা আসমানের জান্নাতের হুররা এসেছে এই জুলাইবকে নেওয়ার জন্য। সুবহানাল্লাহি বিহামদি। আপনিও তো সেই জুলাইদেবের উত্তরসূরি, আপনিও সেই জুলাইদেবের উত্তরসূরি। অতএব এই চিন্তা আপনার রাখতে হবে যে আপনার জন্য জান্নাতের হুররা অপেক্ষা করছে। দুনিয়ার কোনো ব্যক্তির জন্য আপনি আপনার জীবনকে, আপনার ইমানকে বিক্রি করে দিবেন না। যুবক ভাই কারা আছেন ওয়াদা করে যেতে পারবেন আজকের দিনে আপনারা তো এই ফাহিশা কাজ করবেন না, এই জিনায় আবর্তিত হবেন না, এবং যারা করবে তাদের জন্য কঠিনভাবে কঠিনতম শাস্তির ব্যবস্থা করবেন? পারবেন? মুরব্বীরা ইনশাআল্লাহ বলে, যুবকরা কেউ বলে না। যুবক ভাইরা সব চুপচাপ বসে আছে, মুরব্বীরা ইনশাল্লাহ বলতেছে। কি অবস্থা! সম্মানিত যুবক ভাই, আজকে দুনিয়ার দুই এক দিনের জন্য এই সময়টুকু বিলিয়ে দিচ্ছেন, আখিরাতে আপনার ওই কঠিনতম কঠিন, সেখানে চিরকাল জাহান্নামে পড়তে হবে এই কাজের জন্য।